হ্যাঁ, এই জিরাফির অনেক কাহিনী। আজকে দুপুরে এক হোটেলে ভাত খেতে গেছিলাম, তো খেতে গিয়ে দেখি ওখানে সুন্দর করে সাজায় রাখছে জিরাফিগুলো। সচরাচর বিদেশে এরকম জিরাফি সব জায়গায় পাওয়া যায় না। যেহেতু আজকে শুক্রবার, ভাবলাম না 2 পিস কিনলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই জিরাফি কিন্তু শৈশবের একেবারে বাল্যকালের অনেক স্মৃতি এই জিরাফির সাথে জড়িয়ে আছে। অনেকে হয়তো আজকের এই জিরাফি দেখে মিস করবেন। যেহেতু আজকে শুক্রবার, আমরা যখন খুব ছোট ছিলাম, একেবারে বারান্দায় যখন বসতাম নেয়ার সময়, যখন দেখতাম কার্টুন একটা ঢুকতেছে মসজিদে, তার মানে আজকে জিরাফি হবে। সেই শেষ পর্যন্ত, আখেরে মোনাজাত পর্যন্ত, মিলাদ পড়া পর্যন্ত বসে থাকতাম। সেই দিনগুলো অনেক সুন্দর ছিল। যদিও উদ্দেশ্য জিরাফি নয়, এরকম জিরাফি খাওয়ানোর মতো প্রায় পরিবারে, প্রায় মা বাবার সামর্থ্য ছিল, কিন্তু এই যে একটা মায়া, এই যে একটা ভালোবাসা, বন্ধু বান্ধব সবাই মিলে বসে থাকতাম যে না আজকে জিরাফি নিয়ে যাব। কে কতটা বেশি নিতে পারে, কে কতটা বলতে পারে আমার বাড়িতে একটা ভাই আছে, বোন আছে, আমাকে আরো একটা দেন। সর্বশেষ এতটুকু পর্যন্ত অপেক্ষা করতাম যে সবাইকে দেওয়ার পর যদি আরো কিছু বেঁচে যায় তাহলে ওখান থেকে আরো একটা নেব। এই স্মৃতিগুলা, এই যে অনুষ্ঠানগুলা, এই যে সম্পর্কগুলো, একমাত্র এই জিরাফিকে উদ্দেশ্য করে মানুষ আটকে যাইত। এটা একটা বাংলাদেশের অনেক পুরনো একটা সংস্কৃতি, এবং এটার কারণে অনেক ভালোবাসার বন্ধন তৈরি হয় এই একটা জিরাফির কারণে। জিরাফি উদ্দেশ্য নয়, এরকম জিরাফি খাওয়ানোর মতো অনেকজনের তৌফিক থাকে, অনেক বাচ্চা, আমরা যখন ছোট ছিলাম তখনও। কিন্তু এটা একটা ভালোবাসা। যখন আমরা শিশুকালে শৈশবে মক্তবে যাইতাম, কেউ যদি কায়দা শেষ করে আমপাড়াতে উঠতো, সেই জিরাফি নিয়ে আসতো, হুজুরে দোয়া করতো, মিলাদ পড়তো। আমপাড়া শেষ হয়ে গেছে, আবার জিরাফি নিয়ে আসতো, মিলাদ পড়তো, সবাই দোয়া করতো তার জন্য। বাড়িতে গিয়ে বলতাম অমুকের ছেলে আমপাড়া নিত, আমপাড়া নিয়েছে, কোরআন শরীফ নিয়েছে, তো ওনারা খুশি হয়ে যেত, অমুকের ছেলে নিলে তুই কবে নিবি। এই যে একটা সম্পর্ক তৈরি হওয়া, এই যে একটা জানান দেওয়া, একটা মাত্র জিরাফির কারণে। এই জিরাফিটা নিয়ে যখন আজকে শুক্রবারে নামাজ পড়ে ঘরে গেছি, ও আজকে মিলাদ পড়াইছে। কে মিলাদ পড়াইছে? মক্তব থেকে যখন একটা জিরাফি নিয়ে বাড়িতে যাওয়া হইতো, তাহলে আজকে কেউ কোরআন শরীফ নিছে, কেউ আমপাড়া নিছে, কেউ কায়দা নিছে। এই যে একটা জিরাফি কিভাবে মানুষের মধ্যে যে একটা বন্ধন তৈরি করে, ভালোবাসা তৈরি করে, সম্পর্ক তৈরি করে, এই জিরাফি নিয়ে যাদের এরকম গল্প আছে তারা ছাড়া আর কেউ বুঝবে না। যখন বাজার থেকে অথবা কোথায় থেকে বাবা এরকম প্যাকেটে করে জিরাফি নিয়ে আসতো, তখন আমরা না জিজ্ঞেস করলে আমাদের মায়েরা, চাচারা, ফুফুরা জিজ্ঞেস করতো জিরাফি কোত্থেকে আজকে। বলতো যে অমুক দোকান উদ্বোধন করা হয়েছে, অমুক জায়গায় দাওয়াত দিছে, অমুক একটা দাওয়াতের মধ্যে মিলাদ পড়াইছে বা একটা দোকান উদ্বোধন করছে, সেই জন্য এই জিরাফি। দেখেন এই জিরাফির বন্ধনটা, এই জিরাফি একটা ভালোবাসার নাম, একটা বন্ধনের নাম, একটা সংস্কৃতির নাম। যেমন এখন বর্তমানে কিন্তু দোকানে এসব জিলাপি এখন আর চলে না, এখন নায়ক নায়িকারাই ওগুলা করে। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু যারা এই জিরাফির সাথে জড়িয়ে আছেন, যাদের অতীত শৈশব এই জিরাফির সাথে জড়িয়ে আছে, তারা অবশ্যই এই ভিডিও, এই জিরাফি দেখার পরে অবশ্যই সেই শৈশবে ফিরে যাবেন। এখানে অনেক কাহিনী আছে, এটা হচ্ছে সেই জিরাফি। আপনার কমেন্ট করে জানাবেন অবশ্যই এই জিরাফি আপনার জীবনে কোনো প্রভাব ফেলছে কিনা।